আজকে আমরা এক্ষুনি জনগণনা সংক্রান্ত 16 জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এক্ষুনি কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করল। 2027 সালকে লক্ষ্য রেখে ভারতে জনগণনা শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 16 জুন 2025-এ জনগণনা শুরু করার কথা ছিল, কিন্তু তখন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময় এই জনগণনা করা হয়নি। তাই নতুন সরকারের আগমনে, বিজেপি সরকার আসার পরেই শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন যে এপ্রিল মাস থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জনগণনার কাজ চলবে। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার বাড়িতে ভিডিও অফিস থেকে অফিসাররা আসবেন জনগণনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে 33টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে 33টি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার বাড়িতে এসে অফিসাররা জিজ্ঞাসা করবেন, যে 33টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কোন 33টি প্রশ্ন সেটা আপনাদেরকে বলবো, এবং তার উত্তর আপনি কিভাবে দেবেন তারও সলিউশন করে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। সেই কারণে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন এবং প্রচুর শেয়ার করুন, যাতে সকলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানতে পারে। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো, যে 33টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করা হবে। 2011 সালের পরে কোভিডের জন্য বন্ধ ছিল, কিন্তু আবারও জনগণনা শুরু হয়েছে। পাশে স্ক্রিনে আমি প্রশ্নগুলো দিচ্ছি। প্রথমত আপনাকে যেটা জিজ্ঞাসা করা হবে, বিল্ডিং নাম্বার। এই বিল্ডিং নাম্বারটা মূলত পুরসভা বা শহরাঞ্চলের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় বিল্ডিং নাম্বার, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বাড়ির নাম্বার। আপনার বাড়ির নাম্বারটা কত? এই বিল্ডিং নাম্বার বা বাড়ির নাম্বার এইগুলো আপনারা এসআইআর এর ভোটার যে তালিকা, ফাইনাল তালিকা রয়েছে, সেখানে আপনারা বাড়ির নাম্বার পেয়ে যাবেন। সেটা আপনারা গুছিয়ে রাখুন, কাজে লাগবে। এবারে 3 নম্বরে বলা হচ্ছে যে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি। আপনার বাড়ির দেওয়ালটা পাকা নাকি কাঁচা মাটির তৈরি, বা কি দিয়ে দেওয়ালটা রয়েছে সেটা জানতে চাওয়া হবে। 4 নম্বরে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, মাটি রয়েছে নাকি আপনি ঢালাই দিয়েছেন, নাকি টাইলস বা পাথর বসিয়েছেন, সেগুলো দেখা হবে, সেগুলো জিজ্ঞাসা করা হবে। এরপরে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, মানে আপনার ছাদটা কি পাকা ছাদ কিনা, বা কোনো অ্যাজবেস্টার রয়েছে কিনা, টিন রয়েছে কিনা, বা কোনো অন্য কোনো দিয়ে আপনার ছাদ রয়েছে কিনা, সেটা জানতে চাওয়া হবে। এরপরে বাড়ি কিসের জন্য ব্যবহৃত হয়। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি কি শুধু বসবাসের জন্য ব্যবহৃত হয়, নাকি সেখানে কোনো ব্যবসা চলে, নাকি সেটা ভাড়াই দেওয়া হয়, সেটা জানতে চাওয়া হবে। এবারে জানতে চাওয়া হবে যে আপনার বাড়ির অবস্থা কেমন, অর্থাৎ কাঁচা বাড়ি নাকি পাকা। আপনার টোটাল যে বাড়ি, টোটাল বাড়ির যে স্ট্রাকচার, সেই বাড়ির অবস্থা কাঁচা না পাকা, সেটা জানতে চাওয়া হবে। এরপরে বাড়িতে কতজন থাকেন, কতজন ফ্যামিলি মেম্বার থাকেন, সেটা জানতে চাওয়া হবে। তারপরে বাড়ির প্রধানের নাম, বাড়ির যিনি প্রধান তিনার নাম। তারপরে বাড়ির প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ নাকি মহিলা, সেটা জানতে চাওয়া হবে। তারপরে হচ্ছে জনজাতি, উপজাতি এবং অন্যান্য কোন জনগোষ্ঠীর ব্যক্তির বাড়ি, সেটা জানতে চাওয়া হবে। যে এই বাড়ির যিনি মালিক কিংবা যারা, তারা জেনারেল কাস্ট নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, এটা জানতে চাওয়া হবে। এরপরে নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ভাড়া বাড়ি নাকি মালিকানা। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটা কি আপনি ভাড়ায় নিয়ে থাকছেন নাকি আপনার নিজস্ব বাড়ি, সেটা জানতে চাওয়া হবে। তারপরে রান্নার ঘর, শৌচাগার ছাড়া কতগুলি ঘর রয়েছে। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে রান্নার ঘর এবং শৌচাগার, এই দুটো বাদ দিয়ে আর কতগুলো রুম রয়েছে, সেটা জানতে চাওয়া হবে। কতজন বিবাহিত দম্পতি বসবাস করেন, বিবাহিত দম্পতি, সেটা জানতে চাওয়া হবে। এরপরে হচ্ছে পানীয় জলের প্রধান উৎস কি। আপনি যে জলটা পান করেন সেটার প্রধান উৎস, আপনি টিউবওয়েল থেকে নিয়ে আসেন না বাড়িতে আপনার প্রাইভেট টিউবওয়েল রয়েছে, সেটা জানতে চাওয়া হবে। এরপরে হচ্ছে পানীয় জল কতটা উপলব্ধ। পানীয় জল কতটা উপলব্ধ মানে আপনি যে জলটা পান করেন সেটা কি সব সময়ের জন্য অ্যাভেলেবল রয়েছে নাকি টাইমে আসে, সেটা জানতে চাওয়া হবে। আলোর প্রধান উৎস কি। আপনার বাড়িতে যে আলো সেটা কি সরকারি যে বিদ্যুৎ পরিষেবা
ওয়েস্ট বেঙ্গল যে ইলেকট্রিসিটি রয়েছে তার সেই বিদ্যুৎ, নাকি আপনার প্রাইভেট কোনো সোলার রয়েছে, নাকি অন্য কোনো সোর্স রয়েছে সেটা জানতে চাওয়া হবে। আলোর উৎস, শৌচাগার আছে কিনা সেটা জানতে চাওয়া হবে। কি ধরনের শৌচাগার, পাকা কাঁচা, কিভাবে আপনি তৈরি সেই শৌচাগারটা, সেটা জানতে চাওয়া হবে। এরপরে হচ্ছে বর্জ্য পদার্থ ও জল কোথায় যায়, আপনার বাড়ির যে সমস্ত ময়লা আবর্জনা বর্জ্য পদার্থ জল সেগুলো আপনি কোথায় ফেলেন, কোথায় যায় সেটা জানতে চাওয়া হবে। এরপরে স্নান করার জায়গা আছে কিনা আলাদা করে, বা পুকুরে স্নান করেন বা কোথায় স্নান করেন সেটা জানতে চাওয়া হবে। রান্নাঘর রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে। এরপরে রান্নার জন্য যে জ্বালানি ব্যবহার করেন সেটা কি জ্বালানি, সেটা কাঠ দিয়ে বা কয়লা দিয়ে, বা আপনার কিভাবে আপনি রান্না বান্না করেন জ্বালানিটা সেটা জানতে চাওয়া হচ্ছে। এরপরে হচ্ছে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা, তারপরে টেলিভিশন বা মানে যেটা টিভি বলা হচ্ছে সেটা আছে কিনা, ইন্টারনেটের সুবিধা রয়েছে কিনা, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, স্মার্টফোন রয়েছে কিনা, সাইকেল স্কুটার বাইক বা মোপেড আছে কিনা, এরপরে গাড়ি জিপ বা ভ্যান রয়েছে কিনা, তারপরে বাড়িতে কোন শস্য খাওয়া হয়, ধান গম নাকি কোন শস্য খাওয়া হয় সেটা জানতে চাওয়া হবে, এবং মোবাইল নাম্বার। এই 33টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নোট ডাউন করে রাখুন। পারলে এই ভিডিওটি আপনারা সেভ করে নিন বা শেয়ার করে আপনার ফেসবুক প্রোফাইলে রেখে দিন। এই জনগণনার কাজটা কিন্তু অলরেডি মুখ্যমন্ত্রী, আপনাদেরকে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা সেটা শুনিয়েছি, তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন। আধিকারিকরা সমস্ত কাগজপত্র রেডি করছেন, লোক রেডি করছেন, তিনারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার বাড়িতে পৌঁছে যেতে পারে, যেহেতু মুখ্যমন্ত্রী অর্ডার হয়ে গেছে, নতুন সরকারের অর্ডার, এবং দেখতেই পাচ্ছেন যে নতুন সরকারের কাজ কিভাবে দ্রুত গতিতে এগোচ্ছে। সেই কারণে যে কোনো মুহূর্তে কিন্তু জনগণনার জন্য আপনার বাড়িতে সার্ভে টিম চলে আসতে পারে। আপনি এই প্রশ্নগুলো রেডি রাখুন। তবে এখানে আরেকটা বিষয় রয়েছে, সুবিধা রয়েছে, আপনি চাইলে নিজের সার্ভে নিজেই অনলাইনে আপনি সার্ভের এনুয়ারেশন ফর্ম ফিল আপ করতে পারেন। সেটা যখন শুরু হবে অনলাইন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আপনি চাইলে নিজের ইচ্ছে খুশি নিজের মতো করে সাজিয়ে নিজের ভাষাতে আপনি অনলাইন ফিল আপ করতে পারবেন এনুয়ারেশন ফর্ম জনগণনার জন্য। তার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করুন এবং শেয়ার করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 33টি প্রশ্ন প্রত্যেকের জন্য জরুরি, রেডি করে রাখুন, এগুলোই আপনাকে জিজ্ঞাসা করা হবে। ধন্যবাদ।